হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি কেমিস্ট্রি। সো দেখো, আমাদের 3 থেকে 4 দিন লেকচার যায়নি, জাস্ট বিকজ আমার কিছু এক্সামস চলছিল, সেই জন্য আমি লেকচার আপলোড দিতে পারিনি। এবং লাস্ট লেকচারে আমি যেটা বলেছিলাম যে কনফার্মেশন অ্যান্ড অ্যানালিসিস অফ সাইক্লোহেক্সেনটা আমি এর পরের লেকচারে স্টার্ট করব, বাট আমি এখন এটা স্টার্ট করছি না। এর কারণ হচ্ছে ইউটিউবেতে আমি দেখলাম অনেক কন্টেন্টই অ্যাভেলেবেল আছে রিলেটেড সাইক্লোহেক্সেন, বাট সেখানে তোমার মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তুমি সেই ভিডিওসগুলোকে মানে যদি কভার আপ করো তাহলে হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। বাট তোমার কনসেপচুয়ালি কিন্তু একটু ঘাটতি হবে, কনসেপ্টটার একটু ঘাটতি হবে। সো সেই জন্য আমি ঠিক ডিসিশন নিয়েছি যে একটা আলাদা প্লেলিস্ট যাবে, বা আমি একটা আলাদা প্লেলিস্ট তৈরি করে দেবো সাইক্লোহেক্সেনের, এবং সেটার প্রায় 6 থেকে 7টা কি 8টা লেকচার হবে। তো সেটাকে যদি কভার আপ করা হয় তোমার কনসেপ্টটাও ঠিকঠাক বিল্ড হয়ে যাবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এক্সামে যত কোয়েশ্চেন্স আছে সাইক্লোহেক্সেন রিলেটেড সেগুলো তোমার সলভ হয়ে যাবে, ঠিক আছে। সো ওটা এই স্টিরিওকেমিস্ট্রি শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু স্টার্ট করবো, ঠিক আছে। সো চলো আজকে তাহলে স্টিরিওকেমিস্ট্রির যেটা আমাদের বাকি আছে পোর্শনটা সেটা আস্তে আস্তে কভার আপ করি, ঠিক আছে। তো কিছু কিছু এখানে টার্মিনোলজি আছে বা ছোটো ছোটো টার্ম আছে, সেই টার্মসগুলোকে আমরা একটু দেখে নিই। কী কী টার্ম আছে স্যার? একটা হচ্ছে এপিমার্স, একটা হচ্ছে অ্যানোমার্স। অ্যানোমার্সে আমি পড়ে যাচ্ছি, আগে এপিমার্সটা দেখো। এপিমার্সে কি বলা হচ্ছে? এপিমার্স আর ডায়াস্টিরিওমার্স অফ ইচ আদার। এপিমার্স কি বেসিক্যালি? এপিমার্স হচ্ছে বেসিক্যালি তোমার ডায়াস্টিরিওমার অফ ইচ আদার, ঠিক আছে। এবার ডায়াস্টিরিওমার্স কি আমি বলে দিয়েছি। এবার এখানে কি বলা হচ্ছে যে তুমি কিভাবে ফাইন্ড করবে, দেখো চেঞ্জ ইন কনফিগারেশন অ্যাট ওয়ান কার্বন ইজ নোন অ্যাজ এপিমার। মানে একটা কার্বনেই যদি তোমার কনফিগারেশন, বা কনফিগারেশন বলতে স্যার আরএস কনফিগারেশনের কথা বলছি। এবার একটা কনফিগারেশন যদি তোমার চেঞ্জ হয়ে যায় একটা কার্বনেতে, তাহলে তোমার কি হয়ে যাবে বেসিক্যালি? তাহলে তারা হয়ে যাবে ডায়াস্টিরিওমার। এবার ডায়াস্টিরিওমার হয়ে গেলে তারা হয়ে যাবে এপিমার, বোঝা গেল? যেমন এখানে আমি এক্সাম্পলসগুলোকে নিয়েছি, দেখো এখানে বেসিক্যালি কি হয়েছে, এই দুটো কম্পাউন্ড আছে, এটা হচ্ছে গ্লুকোজ আর এটা হচ্ছে গ্যালাক্টোজ, ঠিক আছে। তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজের মধ্যে, গ্লুকোজ আর গ্যালাক্টোজ, তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজের মধ্যে এখানে কি হচ্ছে দেখো, এখানে সিএইচও আছে, এখানেও স্যার সিএইচও আছে, কোনো সমস্যা নেই। বাঁ দিকে হাইড্রোজেন, এখানেও বাঁ দিকে হাইড্রোজেন, ডান দিকে ওইচ, এখানে ডান দিকে ওইচ, ঠিক আছে। এখানে বাঁ দিকে ওইচ, বাঁ দিকে ওইচ, ডান দিকে হাইড্রোজেন, এখানেও ডান দিকে হাইড্রোজেন, ঠিক আছে। এখানে স্যার বাঁ দিকে হাইড্রোজেন, এখানেও বাঁ দিকে হাইড্রোজেন, ডান দিকে ওইচ, ডান দিকে ওইচ, ঠিক আছে। তলায় CH2H, তলায় CH2H, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হচ্ছে এই কার্বনটায়, কনফিগারেশনের চেঞ্জ কোনখানে আছে? এই কার্বনটায়। দেখো বাঁ দিকে হাইড্রোজেন আছে, এখানে বাঁ দিকে ওইচ আছে, তাহলে কনফিগারেশনের চেঞ্জ কোন জায়গাটায়? এই জায়গাটায়। তাহলে এই জায়গাটায় কনফিগারেশনের তোমার চেঞ্জ হওয়ার জন্য একটা কার্বনে পার্টিকুলার চেঞ্জ হয়েছে, যার জন্য আমরা এটাকে বলছি এপিমার্স। তাহলে এটা হচ্ছে তোমার গ্লুকোজ আর এটা হচ্ছে গ্যালাক্টোজ। দেখো এটা 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4। তাহলে তুমি বলতে পারো কি, গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ আর এপিমার্স অ্যাট C4 পজিশন, বোঝা গেল? এখানে হচ্ছে দেখো এটা গ্লুকোজ আর এটা হচ্ছে ম্যানোজ, ঠিক আছে। তাহলে গ্লুকোজ, এখানে দেখো CHO, ঠিক আছে। চেঞ্জটা কোনখানে আছে? দেখো OH, এখানে দেখো প্রথম কার্বনটাতেই চেঞ্জ আছে, সেকেন্ড কার্বনে ওইচ, সেকেন্ড কার্বনে ওইচ, সেকেন্ড কার্বনে, থার্ড কার্বনে হাইড্রোজেন, থার্ড কার্বনে হাইড্রোজেন, থার্ড কার্বনে, ফোর্থ কার্বনে তোমার হাইড্রোজেন, এখানেও ফোর্থ কার্বনে তোমার হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে চেঞ্জটা তোমার কোন পজিশনে আছে? এই পজিশনটায়। তাহলে C2 পজিশনে তোমার দেখো চেঞ্জ আছে, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, ঠিক আছে। তাহলে গ্লুকোজ অ্যান্ড ম্যানোজ আর এপিমার্স অ্যাট C2 পজিশন। কেন স্যার? এদিকে বাঁদিকে হাইড্রোজেন আর এইদিকে বাঁদিকে ওইচ আছে স্যার, দ্যাটস ওয়াই, ঠিক আছে। এখানে এটার ক্ষেত্রে দেখো, এখানে এই দুটো কার্বনকে তুমি যদি ভালো করে দেখো, এই দুটো কার্বনের কনফিগারেশন তো সেম হবে, যা আছে সব সেমই আছে। তাহলে বেসিক্যালি এই দুটোর কনফিগারেশন তোমার সেম কনফিগারেশন হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু তোমার এই কার্বনটাকে যদি তুমি ভালো করে দেখো, এই কার্বনটায় তোমার প্রবলেমটা কি? এক্সো বন্ড হচ্ছে ওপরের বন্ডগুলোকে বলা হয়, এই বন্ডগুলো এক্সো বন্ড, আর তলার বন্ডগুলোকে বলা হয় এন্ডো বন্ড। তাহলে এক্সো বন্ডে এখানে স্যার কি আছে? হাইড্রোজেন, এখানে কি আছে? ওইচ। তাহলে এক্সো বন্ডে দেখো অ্যাটম চেঞ্জ হয়ে গেছে, যার জন্য আমরা বলতে পারি কনফিগারেশনের চেঞ্জ হয়েছে কোন কার্বনটায়? এই কার্বনটায়। দ্যাটস ওয়াই তুমি বলতে পারো যে এই দুটো কম্পাউন্ড এপিমার্স অফ ইচ আদার, ঠিক আছে। দেখো অ্যানোমার্সে কি বলা হচ্ছে, তাহলে এপিমার্স বোঝা গেল পার্টিকুলার যদি কোনো একটা কার্বনে তোমার কনফরমেশনটা চেঞ্জ হয়ে যায়, তাহলেই তুমি তাকে বলে দেবে এপিমার, ঠিক আছে। এবার অ্যানোমারটা কি? অ্যানোমার আর the diastereomers which differ at C1 position. পার্টিকুলারলি আমি মেনশন করে দিলাম যে কোন পজিশনটায় তোমার চেঞ্জ হতে হবে, স্যার C1 পজিশন। যদি C1 পজিশনে চেঞ্জ হয় তবেই তুমি বলতে পারবে যে তারা অ্যানোমার্স, ঠিক আছে। ওকে, এবার দেখো তাহলে এখানে আমরা কি করছি, এটাকে দেখো এখানে কি করতে হয়, এই ওইচটা বেসিক্যালি রিঅ্যাক্ট করে এই CHOর সাথে। তো আমরা এটাকে রিপ্রেজেন্টেশন করার জন্য কি করব, আমরা এটাকে আগে 3 গ্রুপ ইন্টারচেঞ্জ করে নেবো, ঠিক আছে। এইভাবে 3 গ্রুপ ইন্টারচেঞ্জ করে নেবো। তাহলে 3 গ্রুপ স্যার ইন্টারচেঞ্জ করলাম, দেখো কি হচ্ছে, 1 2 3 4, ঠিক আছে। ওইচটা স্যার তলায় এসে গেছে, ওকে। তারপর হাইড্রোজেনটা স্যার এদিকে এসে গেছে, সরি হাইড্রোজেনটা তোমার চলে যাবে এদিকে,
ঠিক আছে, আর CH2OH চলে আসবে তোমার এখানে CH2OH, ঠিক আছে। বাদ বাকি যা যা ছিল অ্যাজ ইট ইজ আছে, এখানে হাইড্রোজেন থাকবে, এদিকে তোমার OH থাকবে, ঠিক আছে, এদিকে তোমার OH, এদিকে হাইড্রোজেন, আর এদিকে হাইড্রোজেন, এদিকে OH, ঠিক আছে, আর এখানে তোমার CHO, ঠিক আছে। জাস্ট আমি 3 গ্রুপ ইন্টারচেঞ্জ করেছি, ঠিক আছে, ওকে। এবার এই OH-টা কি করে জানো, এই যে CHO আছে, C+O আর এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। অক্সিজেনের লোন পেয়ার গিয়ে কি করে, এখানে অ্যাটাক করে এই বন্ডেড ডেন্সিটিটাকে ওপেন করে, মানে C ডাবল বন্ডটাকে ওপেন করে O নেগেটিভ করবে, এবং অক্সিজেনের ওপর থেকে লোন পেয়ারটা চলে গেছে, তাহলে বেসিক্যালি এখানে আসতে পজিটিভ চার্জ ডেভেলপ হবে। এই পজিটিভ চার্জটা নিউট্রাল করার জন্য এই প্রোটনটা লস্ট হবে, এবং এই যে H+টা লস্ট হচ্ছে সেটা এই O- ক্যাপচার করে এখানে OH এর ফর্মেশন করবে। তাহলে এখানে কি থাকবে, একটা OH আর এই হাইড্রোজেনটা, ঠিক আছে। এবার এই ফর্মটাকে রিপ্রেজেন্টেশন করার জন্য আমাদের একটা প্রজেকশন ড্র করতে হবে, একটা ফর্ম ড্র করতে হয়। দ্যাট ফর্ম ইজ নোন অ্যাজ ইওর হাওয়ার্থ ফর্ম, ঠিক আছে। সো হাওয়ার্থ ফর্মটা আমরা কি করে ড্র করবো, দেখো প্রথমে হচ্ছে এই অক্সিজেনের রেসপেক্টে দেখে নাও, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বরে অক্সিজেন আছে, ঠিক আছে। তাহলে আমি সেরকমভাবেই ড্র করলাম, এই 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 এই, ঠিক আছে। দেখো তো, তাহলে এটা হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার ধরো, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, ঠিক আছে, ওকে। এবার বলা হচ্ছে দেখো তুমি দেখো CH2OH কোন দিকে আছে, এরমভাবে আছে CH2OH, তার তলায় গেছে হাইড্রোজেন আছে, ঠিক আছে। এটা হচ্ছে 5 নাম্বার কার্বনের গল্প, তাই লিখে দিলাম। 4 নাম্বারে ওপরে আছে হাইড্রোজেন, ঠিক আছে, তলায় আছে হচ্ছে OH, ওকে। নেক্সট কার্বন হচ্ছে 3 নাম্বার, OH তোমার কোথায় আছে, ওপরে আছে, আর হাইড্রোজেন তোমার তলায় আছে, ঠিক আছে। আর এখানে 2 নম্বর কার্বনে হাইড্রোজেন তোমার ওপরে আছে, OH-টা তোমার তলায় আছে। এবার 1 নম্বর কার্বনে স্যার আমি কাকে ওপরে কাকে তলায় রাখবো, এখানে তুমি সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে। এইখানে OH-টাও তোমার উপরে হতে পারে, হাইড্রোজেনটাও তোমার উপরে হতে পারে, ঠিক আছে। তাহলে এইবার আমি এখানে পার্টিকুলারলি তোমাকে ডিফাইন করে দেবো। কিভাবে ডিফাইন করব, স্যার আমি এখানে আরও দুটো ফর্ম ড্র করব। এই দেখো তোমার আরেকটা হাওয়ার্থ ফর্ম, ঠিক আছে। আর এখানে আমি আরেকটা ধরের পাশে আরেকটা আমি হাওয়ার্থ ফর্ম ড্র করছি, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার পার্টিকুলারলি এই যে 5টা গ্রুপ, এই বা এই যে 4টে গ্রুপ, এই 4টে গ্রুপের কোনো কিছু এক্সচেঞ্জ হবে না, ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ হবে না। মানে যেমন অ্যাজ ইট ইজ আছে, CH2 উপরে হাইড্রোজেন তলায়, হাইড্রোজেন উপরে OH তলায়, একদম অ্যাজ ইট ইজ এখানে থাকবে, ঠিক আছে। চেঞ্জটা কোন পজিশনে হবে, এই যে 1 নম্বর কার্বন তুমি এটাকে বলেছিলে, এটাকে 1 নম্বর কার্বন, সেই 1 নম্বর কার্বনে চেঞ্জ হচ্ছে। দেখো 1 নম্বর কার্বনে তোমার কি চেঞ্জ হচ্ছে, এই OH-টা ওপরে থাকতে পারে, OH ওপরে থাকলে হাইড্রোজেন তলায় থাকবে, ঠিক আছে। আর এই হাইড্রোজেনটা একবার উপরে থাকতে পারে, OH-টা তোমার তলায় থাকতে পারে। যেখানে OH-টা তোমার উপরে আছে সেটাকে তুমি কোন ফর্ম বলো, যে পজিশনে OH-টা তোমার উপরের দিকে আছে সেটাকে বলা হয় বিটা। এবার এখানে ডি গ্লুকোজ আমি লিখবো, ঠিক আছে, ডি গ্লুকোজ, আর এখানে বলা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, ঠিক আছে, আলফা ডি গ্লুকোজ। তাহলে বিটা ডি গ্লুকোজ, এটা আলফা ডি গ্লুকোজ। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে, স্যার এটা বিটা বললেন, ঠিক আছে, কেন বলা হলো, এর কারণ হচ্ছে OH-টা স্যার ওপরে আছে সেই জন্য আপনি বিটা বললেন। আলফা কেন বললেন, স্যার OH-টা তলায় আছে সেই জন্য আপনি আলফা বললেন, বোঝা গেল। কিন্তু ডিটা আমি ডিএল নোটেশন শিখিয়ে দিয়েছিলাম। সো ডিএল কি করে বললাম, দেখো এখানে যদি তুমি গ্লুকোজটাকে ভালো করে দেখো, এটা তো গ্লুকোজ। সো গ্লুকোজের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো CH2OH এর রেসপেক্টে ওপরের কার্বনে গিয়ে দেখো ডান দিকে তোমার OH বড় গ্রুপটা আছে। সো দ্যাটস ওয়াই এখানে ডান দিকে হওয়ার জন্য বেসিক্যালি আমরা ডি লিখছি, তাই না। তাহলে ডি গ্লুকোজ, সেই জন্য আমি লিখলাম বিটা ডি গ্লুকোজ, আর এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। তাহলে চেঞ্জটা স্যার কোন পজিশনে হয়েছে, এখানে তোমার অ্যাজ ইট ইজ আছে CH2OH, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে OH, এই OH হাইড্রোজেন হাইড্রোজেন OH। এখানেও সিমিলারই 4টে কার্বনে অ্যাজ ইট ইজ হবে, ঠিক আছে। কিন্তু চেঞ্জ তোমার কোন কার্বনে হচ্ছে, তাহলে OH-টা এখানে উপরে, এখানে OH-টা স্যার তলায়, ঠিক আছে। তাহলে পজিশনটা চেঞ্জ তোমার কোন জায়গাতে হচ্ছে, C1 পজিশনে। তাহলে এই যে ডায়াস্টেরিওমার্স কোন পজিশনে ডিফার করছে, C1 পজিশনে। দ্যাটস ওয়াই এটা কি বেসিক্যালি একে অপরের অ্যানোমার্স, বোঝা গেল। দেখো নেক্সট আমাদের যেটা টপিক সেটা হচ্ছে বেসিক্যালি টপিসিটি। এবার টপিসিটিতে তোমার দুটো নলেজ দরকার হয়, একটা হচ্ছে স্পেকট্রোস্কোপি আর একটা হচ্ছে স্টিরিওকেমিস্ট্রি। এবার আমি স্টিরিওকেমিস্ট্রি তোমাকে পড়াচ্ছি, বাট স্পেকট্রোস্কোপি আমি পড়াইনি, বাট এখানে যেটুকু নলেজ দরকার আমি সেটা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। সো আলটিমেটলি তুমি এখানে বোঝো যে হোমোটপিক হাইড্রোজেন মানে তারা কিন্তু আইডেন্টিক্যাল, মানে তারা সেম সিগন্যাল, মানে একটাই সিগন্যাল দেবে, ঠিক আছে। এনানশিওটপিক হাইড্রোজেন তারাও কিন্তু আইডেন্টিক্যাল, তাহলে তারাও কিন্তু একটা সিগন্যালই দেবে, ঠিক আছে, তাদের ডিফারেন্ট কোনো সিগন্যাল আসবে না। এবং তুমি এখানে আরেকটা জিনিস বোঝো, ডায়াস্টিরিওটপিক যদি হাইড্রোজেন হয় তাহলে কিন্তু তাদের ডিফারেন্ট তোমার কিন্তু সিগন্যাল আসবে, বোঝা গেল। তাহলে এই দুটো তোমার কি হবে, এই দুটো তোমার সেম সিগন্যাল দেবে, এই দুটো তোমার সেম সিগন্যাল দিচ্ছে, আর এটা কি করছে, এটা তোমার ডিফারেন্ট সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে, এটা তোমার ডিফারেন্ট সিগন্যাল দেবে, বোঝা গেল।
যেমন এবার আমরা এক্সাম্পলে যদি যাই, ঠিক আছে, যদি আমরা এক্সাম্পলে যাই, ধরো এই এক্সাম্পলটায়, এখানে স্যার তোমাকে কি জিজ্ঞাসা করা হবে, দেখো তোমাকে জিজ্ঞাসা করবে বলো তো যে এইচ আর এইচ বির মধ্যে কি রিলেশন, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এইচ অ্যান্ড এইচ বি। তখন কি করবে তুমি, যেভাবে শেখাচ্ছি সেভাবেই করবে, যে আলটিমেটলি এই দুটোকে কি করবে, একবার এইচ এ কে রিপ্লেস করবে, একবার এইচ বি কে রিপ্লেস করবে, কি দিয়ে, যে কোনো গ্রুপ দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা রিপ্লেস করছি, দেখো আমি প্রথমে এইচ এটাকে রিপ্লেস করলাম, আমি ওএইচ দিয়ে রিপ্লেস করলাম, আর এই হচ্ছে হাইড্রোজেন এদিকে আছে, এখানে হচ্ছে CO2H আছে, আর এখানে হচ্ছে CH3, বোঝা গেল। এবার আমি এইচ বিটাকে রিপ্লেস করি, তাহলে এইচ বিটাকে যদি আমি রিপ্লেস করি তাহলে কি হবে, দেখো এইচ বিটাকে আমি রিপ্লেস করলাম, এইচ বিটাকে আমি OH দিয়ে রিপ্লেস করলাম, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে CO2H, এই হচ্ছে CH3, ঠিক আছে। এবার দেখো তো এই কম্পাউন্ডটার মধ্যে কি রিলেশন আছে, দেখো এখান থেকে আমি এইচ এটাকে রিপ্লেস করে, এইচ বিটাকে রিপ্লেস করে আমি পেয়েছি, আর এটাখানে আমি এইচ তোমার বিটাকে রিপ্লেস করে আমি এটা পেলাম, এখানে আমি এইচ বিটাকে রিপ্লেস করেছি, এইচ বিটাকে, এখানে আমি এইচ এটাকে রিপ্লেস করেছি, ঠিক আছে, এইচ এটাকে রিপ্লেস করেছি। এবার দেখো এটাকে যদি আমরা কি করি, এটাকে এর পাশে নিয়ে গিয়ে বসাচ্ছি, দেখো তো, তাহলে এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, আর এই হচ্ছে CO2H, এই হচ্ছে CH3, এই হচ্ছে OH, ঠিক আছে। দেখো তো একে অপরের মিরর ইমেজ হচ্ছে কিনা, দেখো মিরর ইমেজ একে অপরের, ঠিক আছে। এবং এই সেই মিরর ইমেজটা কিরকম, এটা এর উপর ডাইরেক্টলি এনে তুমি বসাতে পারছো না, বসাতে পারছি না স্যার, ঠিক আছে। তাহলে তুমি এখানে বলতে পারো যে এটা হচ্ছে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ যদি হয় তাহলে কি হয়, এনানসিওমেরিক রিলেশন হয়। তার মানে এই যে আমরা রিপ্লেস করেছি এইচ আর এইচ বি কে, তাহলে এই কম্পাউন্ডার যেটা তোমার তৈরি হয়েছে তারা বেসিক্যালি কি, তারা হচ্ছে তোমার একে অপরের এনানসিওমার। এবার যেহেতু এরা একে অপরের এনানসিওমার, তাহলে এই যে হাইড্রোজেন্সগুলোকে আমরা রিপ্লেস করে এই যে কম্পাউন্ডসগুলো পেয়েছি, কাইরাল কম্পাউন্ডসগুলো পেয়েছি, তারা কি বেসিক্যালি, তাহলে এই দুটো হাইড্রোজেন হয়ে যাবে তোমার এনানসিওটপিক হাইড্রোজেন, ঠিক আছে, কি হবে, এনানসিওটপিক হাইড্রোজেন। এবং আরেকটা কথা এখানে দেখো যে এটা কিন্তু তোমার প্রোকাইরাল সেন্টার। কেন প্রোকাইরাল বললেন, এখানে এইচ বি আর এইচ এ, আরে এইচ বি হোক এইচ এ হোক ওটা তো জাস্ট একটা নোটেশন, কিন্তু দুটোই তো হাইড্রোজেন আছে, তাহলে বেসিক্যালি তোমার দুটো হাইড্রোজেন হয়ে যাওয়ার জন্য সেম গ্রুপ হয়ে গেছে, যার জন্য এটা কিন্তু কাইরাল নয়। বাট আমি একটা হাইড্রোজেনকে যদি কোনো একটা অন্য গ্রুপ দিয়ে এক্সচেঞ্জ করে দিতে পারি, তাহলে দেখো চারটে গ্রুপই তোমার আলাদা হয়ে যাবে, ঠিক আছে, যার জন্য তোমার এটা কাইরাল কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা বেসিক্যালি আমি এই যে সেন্টারটা, সেই সেন্টারটাকে বলা হচ্ছে প্রোকাইরাল। আফটার দ্য চেঞ্জিং অফ এইচ এ অ্যান্ড এইচ বি, দিস কম্পাউন্ড ইজ কনভার্টেড টু কাইরাল কম্পাউন্ড। ওকে, এটা হয়ে গেছে কাইরাল তোমার, দেখে নাও কাইরাল হয়েছে কিনা, কারণ চারটে গ্রুপই তোমার ডিফারেন্ট হয়ে গেছে। ওকে, বোঝা গেল ব্যাপারটা। আর এদের মধ্যে স্যার রিলেশন কি, এরা দুজন হচ্ছে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, একে অপরের এনানসিওমার। তাহলে এইচ এ আর এইচ বি হচ্ছে তোমার বেসিক্যালি কি, এনানসিওটপিক হাইড্রোজেন, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এবার এখানে ক্ষেত্রে দেখো এটা আমরা আরেকটা এক্সাম্পল নিয়েছি, যে এক্সাম্পলটায় আমি একবার এইচ এটাকে রিপ্লেস করলাম, ধরো একবার এইচ এটাকে রিপ্লেস করছি, আর এখানে আমি এইচ বিটাকে ড্র করবো, ঠিক আছে। এইচ এটাকে আমি ওইচ দিয়ে রিপ্লেস করলাম, আর এইচ বিটাকে আমি একবার ওইচ দিয়ে রিপ্লেস করলাম, আর বাদ বাকি তো এখানে হাইড্রোজেন আছে, এখানে তোমার হাইড্রোজেন, এখানে তোমার CH3, এখানে তোমার CH3, আর এখানেও CH3, এখানেও CH3। স্যার এটাও তো দেখে মিরর ইমেজ হচ্ছে না, মিরর ইমেজ নয়। এটাকে কি করো, এটাকে তুমি একবার 180 ডিগ্রি রোটেট করো। 180 ডিগ্রি যদি তুমি রোটেট করো, CH3 এখানে চলে যাবে, ঠিক আছে, ওপরে CH3 তলায় চলে আসবে, তাই এসেছে। স্যার ওইচটা এদিকে চলে আসবে, তাই এসেছে। হাইড্রোজেনটা ওদিকে যাবে, তাই গেছে, ঠিক আছে। এবার এইটাকে ধরে নিয়ে এটার উপর দেখো পেস্ট হচ্ছে কিনা, দেখো পুরো একদম অ্যাজ ইট ইজ এখানে এনে তুমি বসিয়ে দিতে পারছো, তাহলে সুপার ইম্পোজেবল হয়ে গেছে, সুপার ইম্পোজেবল, ঠিক আছে। সুপার ইম্পোজেবল যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, আইডেন্টিক্যাল, ঠিক আছে, আইডেন্টিক্যাল। তার মানে আমরা এই যে দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করে যে দুটো কম্পাউন্ড পাচ্ছি তাদের মধ্যে রিলেশন কি, আইডেন্টিক্যাল রিলেশন। এবার আইডেন্টিক্যাল রিলেশন হলে আমরা কি জানি, এই যে এইচ এ আর এইচ বি, ঠিক আছে, মানে এরা তো সুপার ইম্পোজেবল হয়ে যাচ্ছে। সুপার ইম্পোজেবল হয়ে গেলে তারা কি হয়ে যায়, হোমোটপিক হয়ে যায়, এই যে হোমোটপিক হাইড্রোজেন হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে তুমি দেখো তাহলে এটা হয়ে গেল তোমার হোমোটপিক, আইডেন্টিক্যাল যেহেতু তাহলে বেসিক্যালি হোমোটপিক। আর এই কম্পাউন্ডটা দুটোই তো সেম, তাহলে এরও যা এইটার যেটা সিগন্যাল দেবে এটারও সেই একই সিগন্যালই দেবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো এখানে আমরা কি করছি, এখানে আমরা এই কম্পাউন্ড চার্ট দুটোকে ড্র করব, ঠিক আছে। দুটো কম্পাউন্ডকে আমরা যেমন অ্যাজ ইট ইজ ড্র করি সেরকম ড্র করে নেবো, ঠিক আছে। এখানে তোমার আছে CH3, এখানে আছে তোমার CH3, এই হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে তোমার OH, আর ধরো এই যেটাকে আমি রিপ্লেস করলাম OH দিয়ে, আর এখানে হচ্ছে স্যার কি, হাইড্রোজেন আছে, ঠিক আছে। এই যেটাকে রিপ্লেস করেছি, এখন এইচ বিটাকে রিপ্লেস করবো OH দিয়ে, তাই করে দিলাম। এখানে হাইড্রোজেন অ্যাজ ইট ইজ আছে, এখানে CH3, তলায় আছে তোমার CH3, ঠিক আছে। এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে OH। দেখো তো
এরা কি একে অপরের মিরর ইমেজ? প্রথম কথা স্যার, মিরর ইমেজ হবে না। কেন হবে না? এখানে OH আছে, এখানে OH সেম দিকে আছে, এখানে OH আছে, এখানে OH বিপরীত দিকে আছে, তাহলে মিরর ইমেজ হওয়ার তো কোনো প্রশ্নই নেই। তাহলে একে অপরের মিরর ইমেজই হচ্ছে না এবং 180 রোটেট করার কোনো আমি চান্সও দেখতে পাচ্ছি না। সো দ্যাটস ওয়াই এরা কি হবে, এই যে দুটো কম্পাউন্ড পেয়েছি, এই দুটো কম্পাউন্ড একে অপরের কি ডায়াস্টিরিওমার। ওকে, ডায়াস্টিরিওমার। এবার যেহেতু এটা ডায়াস্টিরিওমার, তাহলে এই যে H আর HB এর মধ্যে রিলেশন কি? ডায়াস্টিরিওটপিক হাইড্রোজেন। তার মানে কি, এই H আর HB তোমার ডিফারেন্ট দুটো টাইপের সিগন্যাল আসবে। তার মানে তুমি যদি এই কম্পাউন্ডটাতে দেখো, এই কম্পাউন্ডটাতে কি এনানশিওমেরিক রিলেশন হলো, তাই তো? তার মানে এই দুটো হাইড্রোজেনের তোমার একটাই সিগন্যাল আসবে। তাহলে একটা সিগন্যাল এখানে CH3 থেকে তোমার একটা সিগন্যাল, এখানে CO2H এর যে একটা হাইড্রোজেন আছে সেখান থেকে তোমার একটা সিগন্যাল। তাহলে একটা, এটা টোটাল নিয়ে একটা সিগন্যাল, এটা দুটো, এটা তিনটে, তাহলে তিনটে সিগন্যাল তুমি এখান থেকে পাবে। ঠিক আছে, এখান থেকে স্যার কটা সিগন্যাল পাবো? এখান থেকে তোমার সিগন্যাল দেখো, এখানে এই কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো, ঠিক আছে, H আর HB কি হলো? ডায়াস্টিরিওটপিক হাইড্রোজেন। তাহলে ডায়াস্টিরিওটপিক যদি হয়, তাহলে এটার ডিফারেন্ট সিগন্যাল আসবে। তাহলে এটার একটা সিগন্যাল, এটার একটা সিগন্যাল, দুটো সিগন্যাল, এখানে CH3 একটা সিগন্যাল, তিনটে সিগন্যাল, এখানে OH এর একটা সিগন্যাল, চারটে, এখানে এইটার একটা সিগন্যাল, পাঁচটা, আর এখানে একটা সিগন্যাল, ছটা। তাহলে মোট তোমার কটা আসবে? ছটা সিগন্যাল আসবে। বোঝা গেল? ওকে। আর এখানে দেখো আমি একটু বোঝানোর জন্য লিখেছিলাম যে CH4 এখানে তোমার কি হচ্ছে, একই এনভায়রনমেন্টে তোমার চারটে হাইড্রোজেন হয়ে আছে। ঠিক আছে, একই এনভায়রনমেন্টে তোমার চারটে হাইড্রোজেন আছে, তো চারটে হাইড্রোজেনের তোমার একটাই সিগন্যাল আসবে, সেটা আমি দেখেছি। CH3 দেখো, CH3 একই ব্যাপার। এখানে তুমি যদি ভালো করে দেখো, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, হাইড্রোজেন, তাহলে এই তিনটে হাইড্রোজেনের মানে এই কার্বনটার সাথে কি আছে? তিনটে হাইড্রোজেন সাথে একটা মিথাইল। আবার এইটার রেসপেক্টও তোমার তো একই হবে, তুমি যদি এটাকে ভেঙে লেখো, হাইড্রোজেন, 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 এর রেসপেক্টও তিনটে হাইড্রোজেন, একটা মিথাইল গ্রুপ। তাহলে এটাও যেটা সেম, এটাও সেম। বা তুমি এখান দিয়ে একটা প্লেন পাস করো না, প্লেন পাস করলে কি হবে? একে অপরকে, এই হাইড্রোজেনটা একে রিফ্লেক্ট করছে, এই হাইড্রোজেনটা একে রিফ্লেক্ট করছে, এই হাইড্রোজেনটা একে রিফ্লেক্ট করছে, তাহলে এদের মধ্যে কি রিলেশন? রিফ্লেক্ট করছে না? এবার রিফ্লেক্ট করে গেলে তোমার এই হাইড্রোজেনগুলো তো সেম হাইড্রোজেন। সো বেসিক্যালি এই যে ছটা হাইড্রোজেন আছে তাদের একটাই কিন্তু সিগন্যাল তোমার দেবে। ঠিক আছে, এখানে ক্ষেত্রে তুমি যদি দেখো যে CH2টা কিন্তু মাঝে পড়ে গেছে, ডিফারেন্ট। ঠিক আছে, এখান দিয়ে প্লেনটা যদি পাস করে, তাহলে এরা একে অপরকে রিফ্লেক্ট করবে, তাহলে 3 আর 3 ছটা যে হাইড্রোজেন সেটার একটা সিগন্যাল আসবে এবং তার ইন্টেন্সিটি হাই হবে, এবং এখানে যে দুটো হাইড্রোজেন আছে তার ইন্টেন্সিটি আলাদা হবে এবং আলাদা করে সিগন্যাল আসবে। বোঝা গেল? এবার হচ্ছে হাউ টু ডিসাইড হোমোটপিক, এনানশিওটপিক এন্ড ডায়াস্টিওটপিক। ঠিক আছে, এবার কি করে ডিসাইড করবে যে হোমোটপিক হবে নাকি এনানশিওটপিক হবে নাকি ডায়াস্টিওটপিক হবে? আমরা যেভাবে ইউজ করছিলাম, মানে অ্যাটম রিপ্লেস করে করে, তুমি সেই মেথড দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। এখন আমি একটা নতুন মেথড শেখাচ্ছি, সেটা হচ্ছে সিমেট্রি দিয়ে তুমি কি করে ফাইন্ড আউট করবে। ঠিক আছে, তো সিমেট্রি দিয়ে তোমাকে ফাইন্ড আউট করতে হয়। কি করে স্যার ফাইন্ড আউট করবো? C2 অ্যাক্সিস অফ সিমেট্রি তুমি চেক করবে, প্লেন অফ সিমেট্রি আছে কিনা মলিকিউলটার মধ্যে চেক করবে। ঠিক আছে, C2 অ্যাক্সিস অফ সিমেট্রি বলতে কি স্যার? মলিকিউলটাকে তুমি কি করবে? 180 ডিগ্রি রোটেট করাবে। 180 ডিগ্রি রোটেট করিয়ে যদি সেম মলিকিউলটাই তোমার ফিরে আসে, মানে কোনো কিছু চেঞ্জ না হয়, তাহলে তুমি বলতে পারো যে সেখানে C2 অ্যাক্সিস আছে। এবং যদি C2 অ্যাক্সিস তোমার থাকে, তাহলে যে হাইড্রোজেন দুটো আছে সেখানে বেসিক্যালি তুমি বলে দিতে পারবে যে হোমোটপিক হাইড্রোজেন। ঠিক আছে, আর যদি তারা কি হয়, দেখো প্লেন অফ সিমেট্রি আছে, এবার প্লেন অফ সিমেট্রিটা যদি বাইসেক্ট করে তাহলে কি হবে? ডায়াস্টিওটপিক, আর রিফ্লেক্ট যদি করে তাহলে হবে এনানশিওটপিক। ঠিক আছে, তুমি একটু এই যে মানে এটা চারটা আমি লিখেছি, সেই চারটা একটু ফ্লো চার্টটা একটু মাথায় রাখবে। রাখার পর তারপর তুমি এখানে কোয়েশ্চেন্সগুলোকে সলভ করো আস্তে আস্তে। দেখো এখানে তুমি যদি প্রথম কম্পাউন্ডার ক্ষেত্রে দেখো, এই কম্পাউন্ডটা আমরা এতক্ষণ অ্যাটম চেঞ্জ করে করছিলাম, বাট আমরা এখন কি করব? দেখো এখানে ডাইরেক্ট একটা প্লেন যাচ্ছে, দেখো তো এখানে বড় একটা প্লেন যাচ্ছে কিনা এরকম। তাহলে এই যে তোমার প্লেনটা এরকম যাচ্ছে, এই প্লেনটা যাওয়ার জন্য কি হচ্ছে? এইভাবে মলিকিউলটাকে কি হচ্ছে? কেটে দিচ্ছে। তাহলে HA আর HB তোমার কি হচ্ছে? রিফ্লেক্ট করছে একে অপরকে, তাই না? তাহলে একটা প্লেন গেছে স্যার, তাহলে প্লেন অফ সিমেট্রি। দেখো প্লেন অফ সিমেট্রি এবার কি হচ্ছে? বেসিক্যালি রিফ্লেক্ট করছে H আর HB, তাহলে বেসিক্যালি কি হবে? এনানশিওটপিক হাইড্রোজেন। তাহলে এরা বেসিক্যালি কি হবে? প্লেন অফ সিমেট্রি এখানে এইভাবে লিখবে যে প্লেন অফ সিমেট্রি আছে। প্লেন অফ সিমেট্রি থাকার পর তুমি লিখবে যে HA, ঠিক আছে, HA and HB reflected each other, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কি হবে? রিফ্লেক্ট করে গেলে তোমার হয়ে যাবে হচ্ছে এনানশিওটপিক হাইড্রোজেন। তাহলে এদের মধ্যে কি রিলেশন হলো? H আর HB এর মধ্যে এনানশিওটপিক হাইড্রোজেন। বোঝা গেল? এইভাবে তুমি কিন্তু লিখবে। এখানে ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, এই কম্পাউন্ডের ক্ষেত্রে এটাকে তুমি একটা কাজ করো, প্লেন অফ সিমেট্রি তো নেই এখানে, দেখো 180 ডিগ্রি তুমি আগে রোটেট করো। 180 ডিগ্রি রোটেট করলে দেখো এই HBটা এর জায়গায় চলে আসবে, তাহলে আমি এখানে HB লিখলাম।
এই এইচ এটা এখানে চলে আসবে, তাহলে আমি এখানে এইচ এ লিখলাম, এই ওইচটা এদিকে আসবে, এই ওইচটা ওদিকে যাবে, সো আলটিমেটলি একই ব্যাপার, ঠিক আছে। আর এখানের CO2H ওপরে যাবে, ওপরে CO2H তলায় আসবে, তাহলে জিনিসটা একই দাঁড়াচ্ছে, CO2H CO2H, ঠিক আছে। দেখো 180 ডিগ্রি তুমি রোটেট করেছো, সেম পাচ্ছ কি দেখো। এবার এইচ এ আর এইচ বি এগুলো জাস্ট নোটেশন, তাহলে এ আর বিটাকে আমি জাস্ট সরিয়ে দিলাম, এখানে এ আর বি গুলোকে আমি সরিয়ে দিলাম, ঠিক আছে। দেখো হাইড্রোজেন OH হাইড্রোজেন OH OH হাইড্রোজেন OH হাইড্রোজেন, CO2H ওপরেও CO2H একই, তাহলে একই একদম ধরে এনে তুমি এখানে কি করে দিতে পারছো, ধরে এনে পেস্ট করে দিতে পারছো। তাহলে 180 ডিগ্রি রোটেট করে তুমি কি পেয়েছো, সেম মলিকিউলই পেয়েছো। তাহলে এইখানে কি আছে, C2 অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, C2 অ্যাক্সিস অফ সিমেট্রি। এবার C2 অ্যাক্সিস অফ সিমেট্রি যদি থাকে তাহলে কি হবে, এই যে তোমার A লেখা ছিল এখানে আর এটা B, তাহলে A আর B বেসিক্যালি কি হোমোটপিক হাইড্রোজেন, তাহলে এখানে কি লিখবে তুমি, C2 প্রেজেন্ট, দ্যাটস ওয়াই HA and HB আর হোমোটপিক হাইড্রোজেন, হোমোটপিক হাইড্রোজেন, ওকে, হোমোটপিক হাইড্রোজেন, বোঝা গেল। দেখো এবার এই কম্পাউন্ডার ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে, এখানের ক্ষেত্রে তুমি কি করো, এই প্লেন মানে পাস করানো ঝামেলা, তুমি কি করো, একটা কাজ করো, এইচ আর এইচ বি কে রিপ্লেস করো, ঠিক আছে। ধরো আমি এইচ এটাকে রিপ্লেস করলাম, ঠিক আছে, ভালো কথা স্যার, এইচ এটাকে আমি রিপ্লেস করলাম, এই এইচ এটাকে তুমি কি করলে, রিপ্লেস করলে, তাহলে এই দেখো এইচ এটাকে আমি OH দিয়ে ধরো রিপ্লেস করেছি, আর এদিকে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এবার তুমি যে কোনো গ্রুপ দিয়ে রিপ্লেস করতে পারো, আমি OH দিয়ে করছি বলে তোমাকে OH দিয়ে করতে হবে, এর কোনো মানে নেই, ঠিক আছে। এখানে আমি কি করলাম, HBটাকে এবার আমি রিপ্লেস করব, ঠিক আছে, অন্য আমি একটা কোনো গ্রুপ দিয়ে কি করব, HBটাকে রিপ্লেস করব, তাহলে তাই করি, HBটাকে ধরো আমি OH দিয়ে রিপ্লেস করলাম, আর এই হচ্ছে হাইড্রোজেন। দেখো এবার কি হচ্ছে, এখান থেকে এখানে আমি 180 ডিগ্রি রোটেশন করেই চলে যাব, তার মানে কি ব্যাপারটা হচ্ছে, স্যার আমি এটাকে খালি এইভাবে তো আছে, এইভাবে আছে, ধরো এইভাবে আছে, তাহলে এইটাকে আমি কি করবো, জাস্ট এইভাবে ঘুরিয়ে দেবো, মানে এইটাকে আমি অপোজিটভাবে ঘুরিয়ে দেবো, তাহলে স্যার কি হবে, এইভাবে ঘুরে যাচ্ছে, তাহলে ওইচটা তোমার এদিকে চলে আসবে, হাইড্রোজেনটা ওদিকে চলে যাবে, ঠিক আছে, সাথে এই প্লেনটাও তোমার ঘুরে যাবে, তাহলে আলটিমেটলি তো স্যার সেম কম্পাউন্ডই তৈরি হয়ে যাচ্ছে। তুমি খালি এটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দাও, তাহলে স্যার সেম কম্পাউন্ড হয়ে যাচ্ছে, তাহলে 180 রোটেশন করে সেম পেয়ে যাচ্ছি। তাহলে C2 এখানে আছে, C2 থাকার জন্য তুমি এখানে কি বলে দেবে, স্যার হোমোটপিক হাইড্রোজেন, বোঝা গেল। তাহলে এইচ আর এইচবির মধ্যে রিলেশন বেসিক্যালি হোমোটপিক হাইড্রোজেন, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে প্লেন অফ সিমেট্রি কিন্তু আছে, কোথা দিয়ে আছে সেটা আমি পরে বলছি, কিন্তু আগে তুমি রিপ্লেস করো, ঠিক আছে, আগে কি করো, আগে তুমি রিপ্লেস করো। তাহলে যদি আমরা রিপ্লেস করি, দেখো যদি আমি রিপ্লেস করি, এইচ এটাকে ধরো আমি OH দিয়ে রিপ্লেস করলাম, আর এই হচ্ছে আমার বেসিক্যালি এটা তো আচ্ছা ধরো অন্য গ্রুপ দিয়ে করছি, আর Cl দিয়ে আমি রিপ্লেস করলাম, ঠিক আছে, শুধু সবসময় OH দিয়ে আমি করছি, সেই জন্য আমি এখন Cl দিয়ে করছি। এই হচ্ছে হাইড্রোজেন, আর এখানে তোমার হচ্ছে ডবল বন্ড, ঠিক আছে। এবার এখান থেকে কি করো, আরেকটা HBটাকে তুমি রিপ্লেস করো, HBটাকে, আচ্ছা হাইড্রোজেনটা আমি এখানে লিখছি না, ঠিক আছে, আচ্ছা HBটাকে তুমি ধরো রিপ্লেস করলে, HBটাকে কি করলে, রিপ্লেস করলে, তাহলে HBটা কোন দিকে আছে, এই দিকে আছে, ঠিক আছে, HBটা কোন দিকে আছে, এখানে হয়ে যাবে Cl, ঠিক আছে। দেখো এটাকে তুমি 180 ডিগ্রি রোটেট করে কোনোদিন এটা পাবে না, 180 ডিগ্রি যদি তুমি রোটেট করো না, কোনোদিন পাবে না এটা। কেন পাবে না বলো তো, এর কারণ হচ্ছে দেখো এই মলিকিউলটা জাস্ট এইভাবে উল্টে যাবে, এই মলিকিউলটা কি হবে, এইভাবে উল্টে যাবে, তাহলে Clটা দেখো আজকে কিন্তু ডবল বন্ডের দিকে এখানে নেই, কিন্তু Clটা দেখো এখানে ডবল বন্ডের দিকে আছে, এটা তো মলিকিউলটা জাস্ট এইভাবে ঘুরে যাবে, তাহলে ডবল বন্ডটা তোমার ওদিকে চলে যাবে, এটা এদিকে চলে আসবে, Clটাও কিন্তু তোমার এইভাবে ঘুরে যাচ্ছে, তার মানে Clটাই ডবল বন্ড যেদিকে নেই সেদিকেই থাকবে, কিন্তু দেখো এখানে তো ডবল বন্ডের দিকে তোমার Clটা আছে, তোমাকে কিন্তু একটু ভিজুয়ালাইজ করতে হবে, নাহলে কিন্তু স্টিরিওকেমিস্ট্রি তোমার জন্য চাপ হবে, ঠিক আছে। তাহলে ভিজুয়ালাইজ করো একটু, যে এটাকে তুমি 180 রোটেট করে এটা কিন্তু পাবে না, এবার যেহেতু তুমি 180 রোটেট করে এটাকে পাচ্ছ না, তাহলে C2 তো তোমার এখানে প্রেজেন্ট নেই, তাহলে স্যার আমরা কিভাবে ভাববো, দেখো এখানে একটা প্লেন অফ সিমেট্রি আছে, কি করে প্লেন অফ সিমেট্রি আছে বললাম, দেখো এই মলিকিউলটাতে তুমি যদি একটু ভালো করে দেখো, তাহলে প্লেন অফ সিমেট্রিটা তোমার এই বরাবর আছে, ঠিক আছে, কি বরাবর আছে, দেখো এই বরাবর, হাফে 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 কাটতে কাটতে যাচ্ছে, দেখো এই বরাবর দিয়ে তোমার কি হচ্ছে, এই হাইড্রোজেনটাকে হাফে 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 এইভাবে কাটতে কাটতে যাচ্ছে, ঠিক আছে, এই বরাবর তোমার একটা প্লেন আছে, মানে ব্যাপারটা কি হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে তোমার এইরকম তো আছে পুরো সিস্টেমটা, এইরকম মানে এইরকম আছে, ঠিক আছে, এইরকম আছে, এবার ওপর দিকে তোমার কি হচ্ছে, এই একটা কার্বন উঠে আছে, ঠিক আছে, এই কার্বনটা ওপর দিকে উঠে আছে, মানে একদম এরকম, ঠিক আছে। এবার কি হচ্ছে, তোমার HA ধরো এদিকে আছে, আর HB ধরো এদিকে আছে, ঠিক আছে, মানে দুটো এরকম বেরোইছে, ঠিক আছে। তাহলে এই যে ওপরের কার্বনটা এইভাবে আছে, তাহলে এইটা হচ্ছে তোমার ব্রিজটা, ঠিক আছে, এইটা হচ্ছে, এগুলো হচ্ছে ব্রিজেড কার্বনগুলো, ঠিক আছে। এর ওপরে একটা কার্বন আছে, সেই কার্বনটা হচ্ছে এই কার্বনটা ধরে নাও, এই কার্বনটা থেকে HA এদিকে গেছে, HB এদিকে গেছে, ঠিক আছে। এবার আমি কি করছি, একটা প্লেন পাস করাচ্ছি কোন বরাবর, এই বরাবর, এই বরাবর, তাহলে এটাকে হাফে হাফে কাটলো, HBটাকে হাফে হাফে কাটলো, ঠিক আছে, এবং এই পুরো রিংটাকে হাফে হাফে কেটে দিয়েছে, তার মানে কি হচ্ছে, তার মানে তোমার এই কার্বনটাকে রিফ্লেক্ট করছে, এই কার্বনটাকে রিফ্লেক্ট করছে, ঠিক আছে, এই কার্বনটাকে রিফ্লেক্ট করছে,
এই কার্বনটা হাফে হাফে কেটে গেছে, এই এইচ এ হাফে হাফে কেটেছে, এই এইচ বি হাফে হাফে কেটে যাচ্ছে, তাহলে এইচ এ এইচ বি এরা কি হচ্ছে বাইসেক্ট করে যাচ্ছে, বাইসেক্ট করে, মানে প্লেন অফ সিমেট্রি আছে বাট এখানে কি হয়ে যাচ্ছে বাইসেক্ট করে যাচ্ছে। সেই জন্য আমরা এখানে বলবো যে এইচ এ আর এইচ বির মধ্যে রিলেশন হচ্ছে বেসিক্যালি ডায়াস্টিরিওটপিক হাইড্রোজেন, ঠিক আছে, বা এই দুটোকে তুমি কি বলতে পারো ডায়াস্টিরিওমার বলতে পারো, বা বেসিক্যালি এরা এইচ এ আর এইচ বি হচ্ছে বেসিক্যালি ডায়াস্টিরিওটপিক হাইড্রোজেন। বোঝা গেল? বর্নিং সিস্টেমটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ তোমাকে এখানে ধরো একটা হাইড্রোজেন তুলে দেবে এবং এখানে একটা হাইড্রোজেন তুলে দেবে, দিয়ে বলবে এদের মধ্যে কি রিলেশন তুমি আমাকে বলো, এনানসিওটপিক, ডায়াস্টিরিওটপিক, হোমোটপিক, ঠিক আছে, নান অফ দিস অ্যাবাভ, এরকম কিছু তোমাকে অপশনস করে দেবে, দিয়ে বলবে যে অ্যান্সারটা তুমি বলো, ঠিক আছে। তো তুমি কি করে সলভ করবে? ফার্স্ট অফ অল দেখো এটাকে তোমাকে C2 অ্যাক্সিস অফ রোটেশনে পাস করাতে হবে, মানে 180 ডিগ্রি রোটেশনটা তোমাকে একবার চেক করতে হবে। ধরো আমি এটাকে কি করলাম, আমি এটাকে করলাম হচ্ছে 180 ডিগ্রি রোটেশন, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি রোটেশন হলে কোন হাইড্রোজেনগুলোর সাথে চেঞ্জ হবে তোমাকে বেসিক্যালি সেটাকে একটু দেখতে হবে, ঠিক আছে। তো আমি দেখো এটাকে ড্র করছি ভালো করে, ঠিক আছে, এটাকে আমি বড় করে দেখো ড্র করছি, ঠিক আছে, এরকম তোমার আছে, যেরকম আছে অ্যাজ ইট ইজ আমি সেরকম ড্র করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার কি হচ্ছে দেখো তো, 180 ডিগ্রি যদি তুমি রোটেট করো, তুমি মনে রাখো এটা কি, যে মনে রাখার কিছু নেই, এটাকে ভিজুয়ালাইজ করতে হবে, কোনাকুনি চেঞ্জ হবে, মানে এটা তোমার কি হচ্ছে, এটা তোমার এইভাবে ঘুরে যাবে, তাই না? তাহলে এইচ আইটা এইচ এফ এর জায়গায় চলে যাবে, মানে ডায়াগোনালি চেঞ্জ হবে, ঠিক আছে। এইচ এফটা এইচ আই এর জায়গায় আসবে, ঠিক আছে, এইচ আইটা এইচ এফ এর জায়গায় যাবে, এইচ জিটা তোমার কোন দিকে যাবে, এইচ জিটা তোমার এইচ ইর জায়গায় আসবে, এইচ ইটা তোমার এইচ জির জায়গায় যাবে, ঠিক আছে। সিমিলারলি এইচ সিটা তোমার এইচ ডির জায়গায় যাবে, এইচ ডিটা তোমার এইচ সির জায়গায় আসবে, ঠিক আছে। এইচ এটা তোমার এইচ বির জায়গায় যাবে এবং এইচ বিটা তোমার এইচ এর জায়গায় আসবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা যেভাবে আছে সেইভাবে, মানে যেরকম হওয়ার কথা সেরকম আমি ড্র করছি। দেখো ওপরের দিকে যে বন্ডগুলো আমি করছি সেগুলো বেসিক্যালি এক্সো বন্ড, ঠিক আছে, এটা এক্সো বন্ড, এটা এক্সো বন্ড। তলার দিকে যে বন্ডগুলো হয় সেগুলো হচ্ছে বেসিক্যালি এন্ডো বন্ড, এটা এন্ডো বন্ড, এটা এন্ডো বন্ড, ঠিক আছে, ওকে। আর এখানে দুটো বন্ড হবে আর এখানে তোমার দুটো বন্ড আছে, বোঝা গেল? দেখো এবার এইচ এ তোমার এদিকে আসবে, এইচ বি তোমার ওদিকে যাবে, তাই আমি করলাম, ঠিক আছে। আমি এদিকে কি করলাম, এইচ বি এদিকে গেল তোমার এইচ এ, বোঝা গেল? এইচ সি এখানে চলে যাবে, এইচ ডি এখানে আসবে, তাহলে এইচ সি তোমার এখানে চলে যাবে, এইচ ডি তোমার এখানে এসে গেছে, ঠিক আছে, ওকে। এইচ এটা তোমার সি, ঠিক আছে, এইচ এটা তোমার সি, বোঝা গেল? এবার কি হচ্ছে স্যার, এই ওপরের গুলো কোনাকুনি চেঞ্জ হবে, মানে এইচ জি এখানে চলে আসবে, এইচ জি তোমার এই পজিশনে আসবে, তাহলে এইচ জি তোমার এই পজিশনে এসছে, এইচ ই তোমার এখানে যাবে, তাহলে এইচ ই তোমার ওপরের পজিশনে চলে গেছে, ঠিক আছে। এইচ আই তোমার এখানে চলে আসবে, তাহলে এইচ আই তোমার এখানে এসছে, এবং এইচ এফটা তোমার এখানে চলে আসবে, তাহলে এইচ এফটা স্যার এখানে এলো, কোনাকুনি চেঞ্জ হচ্ছে খালি, আর কিচ্ছু নয়, ঠিক আছে। তলারগুলো স্যার কোনাকুনি, ওপরের যে বন্ডগুলো আছে সেগুলো এক্সো বন্ড, তলার যে বন্ডগুলো আছে সেগুলো এন্ডো, এন্ডো এন্ডো চেঞ্জ হবে, এক্সো এক্সো চেঞ্জ হবে এবং ডায়াগোনালি, ঠিক আছে, 180 তে অ্যাপার্টে চেঞ্জ হবে। তাহলে এইচ এলটা তোমার কোন দিকে আসবে, দেখো এরা কোনাকুনি আছে, এইচ এল আর এইচ জে, তাহলে এইচ এল এর জায়গায় কি হয়ে যাবে, এটা এইচ জে হয়ে যাবে, এটা তোমার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এইচ তোমার হচ্ছে এল, ঠিক আছে। আর এই দুটো কোনাকুনি চেঞ্জ হবে, এখানে কি আছে এইচ কে, তাহলে এখানে বেসিক্যালি হয়ে যাবে এইচ কে, এইচ এমটা তোমার এখানে চলে যাবে, তাহলে বেসিক্যালি এটা হয়ে যাবে এইচ এম, ঠিক আছে। এবার দেখো যে যাকে রিপ্লেস করেছে, যে জায়গায় চলে গেছে, তাদের মধ্যে রিলেশন বেসিক্যালি কি, একে অপরকে তো জায়গা চেঞ্জ করে রিপ্লেস করে দিয়েছে, তাহলে তারা হবে হোমোটপিক, ঠিক আছে। দেখো কি কে করেছে সেগুলো দেখে নি, এইচ এ আর এইচ বি, দেখো তো এইচ এ এখন এইচ দেখো এইচ এর জায়গায় এইচ বি চলে এসছে, এইচ বির জায়গায় এইচ এ চলে এসছে, মানে একে অপরকে রিপ্লেস করে দিচ্ছে, ঠিক আছে। মানে এখানে C2 অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, তাহলে বেসিক্যালি হোমোটপিক, ঠিক আছে। এবং তুমি প্রত্যেকটার ক্ষেত্রে চেক করবে, প্রত্যেকটা হাইড্রোজেন এইচ এ এইচ বি দেখো এইচ সি এইচ ডি একে অপরকে রিপ্লেস করে দিয়েছে, এইচ জি তোমার কাকে রিপ্লেস করেছে, এইচ জি তোমার এইচ ই কে রিপ্লেস করে দিয়েছে, ঠিক আছে, এই যে দেখো এইচ জি এইচ ই কে রিপ্লেস করেছে, এইচ আই তোমার এইচ এফ কে রিপ্লেস করবে, দেখো এইচ আই তোমার এইচ এফ কে রিপ্লেস করেছে, যতজনকে রিপ্লেস করেছে তাদের মধ্যে বেসিক্যালি রিলেশন কি হবে, তাদের মধ্যে রিলেশন হবে হচ্ছে হোমোটপিক, বোঝা গেল? তাদের মধ্যে কি রিলেশন হবে, হোমোটপিক হাইড্রোজেন, HYDROGEN হাইড্রোজেন, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এ দেখো এখান দিয়ে যদি তুমি একটা প্লেন পাস করো, সেই প্লেনটা যাচ্ছে, এখান দিয়ে একটা প্লেন যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই প্লেন বরাবর তোমার কি হচ্ছে, HI HE কে কি করছে, রিফ্লেক্ট করছে, এইচ জি এইচ এফ কে কি করছে, রিফ্লেক্ট করছে। সিমিলারলি তলাতেও এইচ এল এইচ কে এইচ এম এইচ জে কে, ঠিক আছে। তাহলে এরা একে অপরকে রিফ্লেক্ট করছে, কেন করছে, কারণ আমি এখান দিয়ে একটা প্লেন পাস করিয়েছি। তাহলে এই প্লেন বরাবর তোমার এরা যেহেতু একে অপরকে রিফ্লেক্ট করছে, তাহলে আমি এখানে কি বলতে পারি, এখানে এদের মধ্যে রিলেশন হবে বেসিক্যালি রিফ্লেক্ট করছে, এবং যেহেতু প্লেন অফ সিমেট্রি আছে এবং একে অপরকে রিফ্লেক্ট করছে, তাহলে তোমার হবে হচ্ছে এনানসিওটপিক হাইড্রোজেন। তো দেখো হচ্ছে কিনা, এবার আমি লিখেছি কিনা সেটা দেখো, এইচ আই আর এইচ ই একে অপরকে রিফ্লেক্ট করবে,
দেখো এইচ আই এইচ ই আছে, ঠিক আছে, এইচ জি এইচ এফ, ঠিক আছে, এ দেখো এইচ জি এইচ এফ আছে, ঠিক আছে, এইচ এম এইচ জে, এ দেখো এইচ এম এইচ জে লিখেছি আমি, এইচ এল আর এইচ কে, এইচ এল আর এইচ কে, তাহলে এদের মধ্যে কি রিলেশন হবে? এনানসিওটপিক হাইড্রোজেন, এনানসিওটপিক হাইড্রোজেন, ঠিক আছে, এদের মধ্যে রিলেশন হচ্ছে এনানসিওটপিক হাইড্রোজেন। আর যাদের মধ্যে কিছুই রিলেশন মানে উং বাং যেখান থেকে খুশি তুলে দিয়েছে, এখান থেকে একটা তুলে দিয়েছে, ঠিক আছে, এইচ এফ এইচ সি, এদের মধ্যে রিলেশন চাইছে। যেমন দেখো এইচ ই আর একটা হচ্ছে এইচ জে, তুমি এটাকেই ধরো, এইচ ই কোথায় আছে স্যার? এইচ ই আছে হচ্ছে তোমার কোনখানে আছে দেখো তো, এইচ ই, এই যে এইচ ই, আর একটা কি এইচ জে, এইচ জে, দেখো এইচ জে কোনখানে? এইখানে, ঠিক আছে। আরে এদের দুজন, এটাতে একটা কার্বনই পড়ে গেছে, তাহলে এদের মধ্যে কোনো কি রিলেশন হচ্ছে, কোনো কি চেঞ্জ হচ্ছে বা রিফ্লেক্ট করছে? না স্যার, কিছুই করছে না। তাহলে এগুলো সব যা আছে এদের মধ্যে রিলেশন বেসিক্যালি হবে হচ্ছে তোমার ডায়াস্টিরিওটপিক হাইড্রোজেন, ঠিক আছে। আশা করছি আমি এটা বোঝাতে পেরেছি, কারণ এটা অনেকটা ট্রিকি টাইপের, ঠিক আছে। তোমাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে যে এটা 180 রোটেশন হওয়ার পর কি হচ্ছে এবং এই হাইড্রোজেন্সগুলোর মধ্যে কি রিলেশন তোমার হচ্ছে। ওকে, এখানে বলেছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এইচ এ, এইচ বি অ্যান্ড এইচ সি, ঠিক আছে। এই তিনটে তোমাকে আইডেন্টিফাই, চারটে অপশন তোমাকে দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে করতে। এটা কোনো একটা এক্সামের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ঠিক আছে। আমার পার্টিকুলারলি মনে নেই, বাট এটা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ঠিক আছে। তো দেখো সলভ করো, এইচ এ আর এইচ বি, দেখো একটা কার্বনেই তোমার দুটো হাইড্রোজেন আছে, তাহলে বেসিক্যালি এটা আমি একটু আগে কি বললাম, ডায়াস্টিরিওটপিক হবে, তাই না? কারণ এদের মধ্যে কিছুই রিলেশন নেই, না একে অপরকে রিফ্লেক্ট করছে না একে অপরকে রিপ্লেস করছে, তাহলে বেসিক্যালি ডায়াস্টিরিওটপিক। তাহলে এইচ এইচ বি কোথায় আছে দেখো, এইচ এইচ বি ডায়াস্টিরিওটপিক, তাহলে অপশন 2 কারেক্ট হবে, ঠিক আছে। 1 কি দিয়েছে, এইচ এইচ বি আর এনানসিওটপিক, না স্যার একে অপরকে রিফ্লেক্ট করছে না, তাহলে এনানসিওটপিক তো হওয়ার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে, তাহলে এটা হলো না। এইচ এ এইচ সি আর এনানসিওটপিক, দেখো তো এইচ এ আর এইচ সি, এইচ এ আর এইচ সি এটা তলায় আছে মানে এন্ডোয়ে আছে, আর ওটা কোথায় আছে? এক্সোয়ে আছে। যদি এটা তলায় থাকতো তাহলে একবার ভেবে দেখা যেত, কিন্তু এটা হবে না, ঠিক আছে। এইচ বি এইচ সি, দেখো এইচ বি আর এইচ সি বলছে ডায়াস্টিরিওটপিক, না এখান থেকে তুমি যদি প্লেন পাস করো তাহলে এইচ বি আর এইচ সি একে অপরকে রিফ্লেক্ট করবে, তাহলে এনানসিওটপিক হবে, কিন্তু এখানে ডায়াস্টিরিওটপিক বলছে, তাহলে এটাও হবে না, ঠিক আছে। তাহলে অপশন বি তোমার কারেক্ট হয়ে যাবে, বোঝা গেল। এখানে ক্ষেত্রে বলছে এইচ এ আর এইচ বির মধ্যে কি রিলেশন হবে, দেখো এখানে যদি তুমি ভালো করে দেখো, এটাকে যদি তুমি 180 ডিগ্রি রোটেট করো, কি করেছো 180 ডিগ্রি রোটেট করেছো, তাহলে জাস্ট কি হবে, চেঞ্জ হয়ে যাবে কিরকম দেখো, 180 রোটেট করো মানে এইভাবে ধরে উল্টে দিয়েছো, তাহলে এইচ এ মানে এইটা এইচ এটাকে ধরো, এইচ বিটাকে ধরো, ধরে তুমি কি করো এইভাবে উল্টে দাও ব্যাপারটাকে। 180 ডিগ্রি রোটেট করলে এইচ বি কোথায় চলে আসবে, দেখো এইচ বি ঘুরে 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 তোমার এইচ এর জায়গায় চলে আসবে, এইচ এ ঘুরে ঘুরে তোমার এইচ বির জায়গায় চলে আসবে। তাহলে এই সিএলটা যেহেতু এইচ এ তোমার এখানে আসছে, তাহলে এই সিএলটা কোথায় যাবে, উপরের দিকে চলে যাবে, আর এটা ঘুরে 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 এইভাবে যাচ্ছে, তাহলে সিএলটা কোথায় চলে আসবে, তলায় চলে আসবে, এইচ বিটা উপরে চলে যাবে, হাইড্রোজেনটা যেমন অ্যাজ ইট ইজ আছে তেমনই থেকে যাবে, এখানে উপর নিচে খালি এক্সচেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি স্যার রোটেট করলে যেটা দাঁড়াবে, এখানে স্যার সিএল চলে আসবে, ঠিক আছে, এখানে স্যার অ্যাজ ইট ইজ সিএল চলে আসবে, এখানে এইচ বি চলে আসবে, এখানে আপনার এইচ এ চলে আসবে, এই হচ্ছে হাইড্রোজেন আর এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। মানে এখানে স্যার C2 প্রেজেন্ট, তাহলে একে অপরকে যেহেতু তোমার C2 প্রেজেন্ট, C2 এখানে প্রেজেন্ট আছে, তাহলে বেসিক্যালি কি হয়ে যাবে, হোমোটপিক হাইড্রোজেন, ঠিক আছে, হোমোটপিক হাইড্রোজেন। ওকে, সো দেখো নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এরিথ্রো আর থ্রিও, ঠিক আছে, এটা ওই একটা নোটেশন আর কি। এবার এরিথ্রো মানে বেসিক্যালি কি, দেখো এরিথ্রো, এরিথ্রো মানে হচ্ছে তোমার সেম সাইড, আর থ্রিও মানে কি, থ্রিও মানে হচ্ছে তোমার অপোজিট সাইড, ঠিক আছে। তাহলে এরিথ্রো মানে তোমার সেম সাইড আর থ্রিও মানে হচ্ছে অপোজিট সাইড। যেমন হচ্ছে দেখো, আর প্রোভাইডেড তোমার আরেকটা কি, এই যে সি লিখেছি আর ডি লিখেছি, তোমার এগুলো কিন্তু ডিফারেন্ট গ্রুপ হতে হবে, ঠিক আছে, ডিফারেন্ট গ্রুপ, ঠিক আছে। তাহলে ডিফারেন্ট গ্রুপ তোমার হতে হবে, মানে সি আর ডি তোমার কিন্তু ডিফারেন্ট গ্রুপ। তাহলে এটা আমি গোল করলাম আর এটা চারচৌকো বক্স করলাম, ঠিক আছে। এ এ, ঠিক আছে, এ এ সেম, তাহলে ধরো আমি এরকম করলাম, ঠিক আছে, এটা আমি নোটেশন দিচ্ছি জাস্ট আর কি, এ এ আর বি বি, এই যে বি আর বি, ঠিক আছে। তোমার কি হচ্ছে এ এ, এই দুটো তোমার ডিফারেন্ট গ্রুপ অলওয়েজ থাকবে কিন্তু, ঠিক আছে। সি ডি তোমার ডিফারেন্ট গ্রুপ, এখানে রেসপেক্টে যদি এ এ তোমার সেম সাইডে হয় বা বি বি তোমার সেম সাইডে গ্রুপ হয়, তাহলে তুমি কি বলবে, গ্রুপগুলো সেম সাইডে আছে, তাহলে বেসিক্যালি এটার নাম হবে এরিথ্রো, ঠিক আছে, এটার নাম হবে এরিথ্রো ই, আর এটা হবে থ্রিও। কেন, দেখো সি আর ডি তো তোমার ডিফারেন্ট, কিন্তু এখন কি হয়েছে, এ আর এখানে এ অপোজিটে চলে গেছে, বা বি এর রেসপেক্টও তুমি দেখতে পারো, এই বি আর এই বি অপোজিটে চলে গেছে, যার জন্য বেসিক্যালি কি হয়েছে, থ্রিও ফর্ম এটা, ঠিক আছে। এখানে এক্সাম্পলসে কি বোঝা যাচ্ছে, এখানে সিএইচও আর CH2OH অপোজিট গ্রুপ, মানে অন্য গ্রুপ একদম, ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে এইচ এর রেসপেক্টও দেখতে পারি, OH এর রেসপেক্টও দেখতে পারি, সেম সাইডেই আছে, তাহলে বেসিক্যালি এটার নাম হবে এরিথ্রো। আর এখানে কি হবে, CHO আর CH2OH একদম অপোজিট গ্রুপ, এখানে OH অপোজিটে আছে, H অপোজিটে আছে, তাহলে বেসিক্যালি এটা হবে থ্রিও।
ওকে, এখানের ক্ষেত্রে দেখো এফ, দেখো এখানে তুমি এই গ্রুপগুলো মানে এতক্ষণ আমরা কি করছিলাম, সেম গ্রুপ দেখে বলছিলাম ওইচ ওইচ সেম দিক আছে কি, এইচ এইচ সেম দিক আছে কি, এখানে ক্ষেত্রে তুমি কিন্তু সেটা দেখতে পাচ্ছ না। তাহলে কি করতে হবে বেসিক্যালি, এটাকে আগে তুমি চেঞ্জ করে দাও 3 গ্রুপ ইন্টারচেঞ্জে। তাহলে এটাকে আমি কি করলাম, আগে 3 গ্রুপ ইন্টারচেঞ্জে চেঞ্জ করলাম, ঠিক আছে। তাহলে 3 গ্রুপ ইন্টারচেঞ্জে যদি চেঞ্জ করা হয় তাহলে কি হবে, এই হচ্ছে ফ্লুরিন অ্যাজ ইট ইজ, এখানে ওইচ এই হাইড্রোজেনটা, এখানে কি হয়েছে হাইড্রোজেনটা তোমার এদিকে চলে আসবে, ওইচটা তোমার অ্যাজ ইট ইজ এদিকে চলে আসবে, আর ক্লোরিনটা তোমার তলায়। দেখো এখন ফ্লুরিন আর ক্লোরিন ডিফারেন্ট গ্রুপ, এবার ওইচ ওইচ তোমার সেম দিকে আছে, তাহলে সেম সাইডে যদি থাকে তাহলে তুমি কি বলবে, এটা এরিথ্রোফর্ম। আর এখানে কি হচ্ছে, এখানেও তোমাকে সেই সেম গল্প করতে হবে, আগে রোটেট করাও, 3 গ্রুপ ইন্টারচেঞ্জ বলা হয় এটাকে। এই হচ্ছে সিএল, এই হচ্ছে হাইড্রোজেন, আর এই হচ্ছে ওইচ। ফ্লুরিনটা আমি এখানে আনলাম, ওইচটা আমি এদিকে নিয়ে গেছি, হাইড্রোজেনটা আমি এদিকে আনবো, ঠিক আছে। হাইড্রোজেন এদিকে চলে এসেছে, ফ্লুরিন তলায় চলে এসেছে, আর ওইচটা তোমার এদিকে। দেখো ওইচ ওইচ অপোজিট, এই ফ্লুরিন ক্লোরিন একদম অন্য অন্য গ্রুপ, ওইচ ওইচ তোমার কি আছে, একদম অপোজিটে আছে, বা হাইড্রোজেন হাইড্রোজেন অপোজিটে আছে। সো বেসিক্যালি এটা থ্রিও ফর্ম, ঠিক আছে। সো আজকে আমরা দেখলাম কি এরিথ্রো থ্রিও, তারপর কি করে হোমোটপিক হয়, এনানসিওটপিক হয়, ডায়াস্টিওটপিক হয়, মানে টপিসিটি নিয়ে দেখলাম, এবং এপিমার্স আর অ্যানোমার্স এই দুটো আমরা দেখলাম। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।